নমস্কার বন্ধুরা, আজকেও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার আগে সবাইকে বলি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে পমফ্রেট মাছের রেসিপি করব। তা দেখুন, আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, দোকান থেকেই কেটে দিয়েছিল। আমি খালি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। আর এটা যেহেতু লবণাক্ত মাছ, তাই নুনটা আমি খুবই কম দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছে উল্টে পাল্টে, দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। তারপরে দেখুন, আমি চলে এসেছি গ্যাসের কাছে। একটা কড়া বসিয়ে কড়াটাকে ভালো করে গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে করব, তাই সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার মাছগুলো আমি ভেজে নেব। দেখুন, আমি দুটো মাছ দিয়ে দিয়েছি। আর এই মাছগুলো একটু নরম জাতীয় হয়, তাই জন্য একটু কড়া করেই ভাজতে হবে। দেখুন, আমার এক পিঠ হয়ে গেছে। আমি এগুলো আবার উল্টে পাল্টে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার সব মাছগুলোই ভাজা হয়ে গেছে। আমি এবার ওই তেলের মধ্যেই একটু লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দুটো লঙ্কা একটু চিড়ে দিয়ে দিলাম, আর একটু সাদা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। ফোড়নটা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বার হয়। দেখুন, আমার ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর একটা খুব সুন্দর গন্ধ উঠেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, আমি 1 চামচের মতো আদা পেস্ট আর হাফ চামচের মতো একটু রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়েও আবার একটু ভালো করে একটু নেড়ে ভেজে নেব, কারণ রসুন পেঁয়াজের একটা গন্ধ আছে, সেটা দিয়েও একটু ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি। দেখুন, আমার রসুন পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার কিউব করে কাটা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার আমি একটু হলুদ গুঁড়ো, একটু তোমার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো মিশিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নেব, কারণ মশলা না ভালো করে কষালে রেসিপিটা ভালো হবে না। মশলা যত সুন্দরভাবে কষানো হবে ততই রেসিপিটা ভালো হবে। দেখুন, আমি নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নিচ্ছি। আমি এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমি এবার একটু চাপা দিয়ে দেবো 2-3 সেকেন্ডের জন্য। 2-3 সেকেন্ড পরে ফিরে আসলাম। দেখুন, আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। আমি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে টমেটোগুলো একটু খুন্তির সাহায্যে গিলে দেবো। দিয়ে ভালো করে মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি।
কড়ার গায়ে যেগুলো লেগে রয়েছে পরিষ্কার করে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। দুপুরে এরকম একটা রেসিপি থাকলে জাস্ট ওয়াও। আমি এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি, যতটা আমার জল লাগবে। আমি এটা বেশি ঝোলও করব না, বেশি এও করব না, মাখা মাখা মতো করব। তাই সেই পরিমাণে একটু জলটা দিয়ে দিলাম। দিয়ে আমি গ্রেভিটা একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আগেই বলেছি এই মাছগুলো খুব একটা নরম জাতীয় মাছ, বেশি ফোটানো যাবে না। তাই আমি অল্পক্ষণ ফুটিয়ে রেখে নামিয়ে দেবো। দেখুন আমি একটু ঝোলটা ঢোকার জন্য একটু মাছগুলো একটু চেপে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ঝোলটা একটু ঢুকতে পারে। মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে ঝোল ঢুকেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। আমি একটু এতে গরম মশলা 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে দিচ্ছি আলতোভাবে, যাতে মাছগুলো না ভেঙে যায়। আর মাছগুলো একটু উল্টেও দিচ্ছি, যাতে এটা সুন্দরভাবে ঝোলটা টেনে নেয়। একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। আমি 5 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। দেখুন আমি প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা সত্যি বলছি খুবই ভালো হয়েছিল। তা রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছেন, ফুল ওয়াচ করছেন, তাদের অনেক অনেক ভালোবাসা। নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো আসি, টাটা, বাই।